আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে আসছি সেই বড়বাড়ি ইউনিয়ন হারানো মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ইটগুলন, এটা হচ্ছে 69 হিজরি। তো আমরা এখন এখানে এক হুজুর আছে, সেই আমরা হুজুরের সঙ্গে সাক্ষাৎকার নেব। আসলে এই হারানো মসজিদটা কেন হলো, কিভাবে কি বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। তো হুজুর, এই হারানো মসজিদটার নাম এখানে কেন হলো? হারানো মসজিদ বলতে এখানে এই জায়গাটা একটা টিলা ছিল। টিলা ছিল পুরা মরুভূমির মতো ছিল। এই জায়গাটা একটু উঁচা ছিল। তো এলাকার মানুষ যখন আস্তে আস্তে বসতি স্থাপন করতেছিলেন, তখন এক সময় যাদের জমি তারা আবাদ করার জন্য এই টিলাটা কেটে সমান করবে, চাষাবাদ করার জন্য। যখন টিলাটা সমান করতে আসছেন, তখন দেখলেন যে কিছু এরকম ইট বের হচ্ছে। তখন তেনারা হয়তো মনে করতেছিলেন এটা হয়তো মন্দির অথবা আনুষঙ্গিক কোনো কিছু হবে। তো একটা সময় আস্তে আস্তে যখন বের হয়ে আসলো, এই এলাকার মানুষগুলো ইট নিয়ে যাচ্ছে, গাড়িতে গাড়িতে ইট নিয়ে চলে যাচ্ছে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই এলাকার এক ব্যক্তি, উনি একটা ইট নিয়ে কল পারে ধুইতেছেন। ইটটা ছিটকে পড়ে গেছে। ছিটকে পড়ার পরে এটা ভালো করে ধুইলেন, দেখেছে যে আরবি লেখা। তো দেখতেছেন এর উপরে কালেমা লেখা আছে। কালেমার সাথে ইটের সঙ্গে ইটের মধ্যেই কালেমা লেখা আছে, সাথে হিজরি সন্ধ্যা আপনার হিজরি সন্ধ্যা। এই যে এই ইটটা ওনার ইয়ে থেকে পরে কোনা ভেঙে যায়। আচ্ছা। তখন এই যে হিজরি সন্ধ্যা এখানে লেখা, কালামে লেখা, তখন ওনারা নিশ্চিত হলেন যে এটা আসলে কোনো মন্দিরও না, কিছু না, এটা মূলত হচ্ছে আপনার মসজিদ। তখন ওনারা ঘুরতে ঘুরতে বের করলেন, এখানে যে ছোট যে জায়গাটা দেখা যাচ্ছে এরিয়া, ওই যে যেটা খালি দেখা যাচ্ছে। আচ্ছা হুজুর, এই জায়গাটা কি কারণে এইরকম রাখা হয়েছে? এটা বলতে এটা আমাদের মূলত পুরাটাই মসজিদ আকৃতিতেই ছিল। পরবর্তী কিছুদিন আগে এগুলা যারা সংস্করণ করছিলেন, মানে উপযুক্ত মুরব্বী না থাকার কারণে তাদের তত্ত্বাবধানে আমরা নিজেদের মতো করে তারা নিজেরা মানে আসল অস্তিত্বটা বিলীন করে ফেলছেন। তো এটা মূলত আমাদের এই যে মুফতি সাহেব যিনি, উনি এটা নিয়ে আফসোস আছে আর কি। মূলত এটা হচ্ছে 50 ইঞ্চি মসজিদের দেয়ালগুলো। এটা হচ্ছে আপনার এই মসজিদের এরিয়া আর কি, পুরোটা ইয়ে। এখানে আপনার মসজিদের ইয়েটা হচ্ছে 9/13 আর দেয়ালগুলো হচ্ছে 50 ইঞ্চি। তো এই জন্য ওই যে দেয়ালের ইয়েগুলো এভাবে রাখা হয়েছে আর মসজিদের এরিয়াটা এভাবে ইয়ে করে রাখা হয়েছে। তো যখন ওই যে আপনার মানুষ ইট গুলা নিয়ে যাচ্ছে, তখন ওই যে ফলকটা বের হয়েছে, তখন মানুষ বুঝতে পারছে না এটা মসজিদ, এটা মন্দির না অন্য কিছু না। তখন আপনার আস্তে আস্তে নামাজ চালু হওয়ার বিষয়টা হচ্ছে, আমাদের এখানে এক ভাই, নাম ভুলে গেছি, উনি হঠাৎ রাত্রে দেখতেছেন এক লোক এসে ডাকতেছে, রে অমুক এদিকে আসো। তো উনি বের হলেন, বের হয়ে দেখতেছেন একজন সাদা কাপড়ওয়ালা লোক ওনাকে ডেকে নিয়ে আসলেন, মানে ওনার পাশের বাড়ির ওনার আত্মীয়, ওনার মতোই। পরে মসজিদে নিয়ে আসলেন, আনার পরে এখানে মানে নামাজ পড়ার জন্য। পরে যাই দেখতেছেন যে ওইখানে তো কেউ নাই। আপনার এইভাবে আস্তে আস্তে এই ধরনের এইটা মসজিদটা আবাদ হওয়া শুরু হয়। 1985 সাল থেকে এই মসজিদটা পাওয়া যায়। এরপর আপনার মারিফুল কোরআনের তর্জমা যিনি লিখছেন, মহিউদ্দিন খান সাহেব, নিয়ে এসে এখানে মেহনত করেন এবং কিতাবও লেখেন, এটার ইতিহাসগুলো এখানে ইয়ে করেন। মূলত বলা হচ্ছে যে এটা যেহেতু 69 হিজরি, চীন দেশে যে জামাতটা গেছেন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওনাদের এই জামাতটা তিস্তা নদী হয়ে এখান থেকে বাংলাদেশে অবস্থান করছেন, এখানে মসজিদটা করছেন। এরপরেই আস্তে আস্তে ওনারা চীনে সফর করেন। এটাই ইতিহাস এইভাবে আসে আর কি। হুজুর, আমরা তো জানি যে এটা সাধারণত ইমামের মানে মসজিদের সামনে থাকে, তাই এখানে পিছনে রাখা হয়েছে, এটা একটু বিস্তারিত জানার জন্য একটু বলেন। আসলে মিম্বরের মধ্যে তো সাধারণত জুমাবারেই খুতবা হয়। আর মিম্বরটা মানে এই মসজিদটা আমাদের এই একটা সংগঠন, একটা সংগঠন বলতে আমাদের লন্ডনে খতিব সাহেব, উনি এগুলাকে পুনরায় আবার সংস্কারণ করার জন্য উনি সারা বিশ্ব থেকে কালেকশন করতেন। কালেকশন করে উনি মসজিদে কোনো হিসাব নিকাশ আনুষ্ঠানিক কোনো কিছু ইয়ে করতেন না। মুফতি সাহেব কানার পরে উনি এগুলো হিসাব চাইছেন, আমাদের এখানে মন্ত্রী সাহেব উনিও হিসাব চাইছেন। এগুলো নিয়ে আরো অনেক ধরনের ঝামেলা হয়েছে। উনি ওনার মতো করে বিষয়গুলো তৈরি করছেন, যেমন এগুলো বিলীন করে ফেলছেন। এগুলো নিয়ে পরবর্তীতে এই যে মুফতি সাহেবকে মারার জন্য এর জন্য অনেক ধরনের ইয়ে হয়েছে। পরবর্তীতে মুফতি সাহেব চলে যায়, আবার ওনাকে এলাকার মানুষ আবার নিয়ে আসছে। উনি যখন চলে যায় পুরো আবার বিলীন হয়ে গেছে। মসজিদ হলো আবাদের জন্য, মানুষ আসবে আমল করবে, যখন কিছুই নেই তখন আবার মানুষ মুফতি সাহেবকে নিয়ে আসেন। তো উনি যেভাবে মন ঘোরা ভাবে তৈরি করছেন সবগুলো, যেমন মেম্বারটা যেভাবে হওয়া দরকার, এইগুলা সংস্করণ যেভাবে হওয়া দরকার ওইভাবে উনি করে নেয়, ওনার মতো করছে। সেজন্য আপাতত এটা আর কি এখানে রাখা হয় আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপাতত আর কি এই জায়গায় রাখা জি হয়েছে। জি জি জি। আচ্ছা হুজুর, ঠিক আছে, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ।